আচ্ছা তোমরা একটু সাজিকে বলো না, সাজি যদি একটুখানি ক্ষমা টমা চায়, একটু ভদ্রতার খাতিরেই যদি করে, একটু বলো না তোমরা সাজিকে। আচ্ছা বড় মা, তোমার কি মানে তোমাদের সবার কি সত্যি মনে হয় যে সাজি আমাদের কথা শুনবে? না না, কখনো না। ও তো ছেলেটার নাম শুনতেই পারে না। কেন যে পারে না বাবা, আমি বুঝতে পারি। বুঝতে পারছো না? বুঝতে পারো না? আমি তো এতক্ষণ বুঝিয়ে দিলাম, তারপরেও তোমরা বুঝতে পারছো না। ওরম ভাবে বলো না। আচ্ছা চুপ করো তো। বলো না বলো না, তোমরা কিছু বোঝো না। ঠিক আছে, বোঝো না, চুপ করো, দেখে যাচ্ছি। শোনো, সাজির এই ভদ্রতা বোধ একেবারে চলে গেছে। সাজির কাছে ভদ্রতা, সভ্যতা এগুলো মোটে আশা করো না। তোমরা যাও, চলে যাও, গিয়ে আমার কথা বলো। বলো যে জ্যাঠাইয়ের খুব খারাপ লেগেছে এই সাজির এই সমস্ত আচার ব্যবহার, আর তোমাকে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে তোমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ থাকবে। আচ্ছা, গুছিয়ে এই 3টে কথা বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সব বলে দেবো। কি তাহলে আমরা যাচ্ছি তো? যাই বাবা, যাই যাই যাই, আমি হাতের কাজটা বাবা তাড়াতাড়ি সেরে নি, না তো বিকেলবেলা যেতে দেরি হয়ে যাবে। বলো তাহলে আমরা 5টার মধ্যে পৌঁছে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছো না মানে? ওখানে গিয়ে ওর গান টান ধরো না। না যাবে তো, কি গো সবাই যাচ্ছে তো? সবাই মিলে সবাই সিরিয়াস ব্যাপার একটা। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি যাচ্ছি ইনস্টিটিউট। আমি 5টা নাগাদ ফোন করছি, জেনে নেবো তোমরা কোথায় আছো। ঠিক আছে, পৌঁছে যাও। টাটা। তাই ভালো। মানে তুমি বরঞ্চ ডিরেক্টলি ইনস্টিটিউট থেকেই আসো, আমাদের সাথে আর তোমাকে যেতে হবে না। আমরা বরং একটা কাজ করি, রূপাঞ্জন দা চিনিদিকে একটা ফোন করে বলি, বলো, তাহলে সবাই আমরা একসাথে যেতে পারবো। কি বলি ভাই? ভালোই হবে। ব্যাস হয়ে গেল, দল বেঁধে সব লোকের বাড়িতে যাচ্ছে। ওমা লক্ষ্মী, এত লোক ডেকো না। তোমরা যাচ্ছ ঠিক আছে, আবার ওরা গিয়ে কি করবে? আরে বাবা, আমরা আজকে অর্জুনের বাড়িতে যাব, আমরা সবাই যাব। আর যারা মানে আমাদের সাথে সব সময় থাকে, রূপাঞ্জন আর চিনি দেখে আমরা বলবো না? এটা হতে পারে নাকি? অসম্ভব। সবাই গেলে একসাথেই যাবো। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি আর কোনো কথা বলবো না। ওদের তোমরা বলো, ওরা যদি যেতে চায় তো ওদেরও নিয়ে যাও। হ্যাঁ তাই করছি। হ্যাঁ ঠিক আছে, চলো না বৌদি ভাই, বাবা হাতের কাজটা সেরে চলো ফোন করতে হবে। চলো বাবা রে বাবা। এবার যাই। আপনি কি ব্যাপার? হঠাৎ আপনি? অবান্তর কথা না বলে বলুন, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে ইনভাইট করিনি, আর আপনিও যে এখানে আসবেন সেটা তো আমাকে জানাননি। আপনি আমাদের বাড়িতে ইনভিটেশনে গিয়েছিলেন, আমি ইনভাইট করেছিলাম। মানে আমি আপনাদের বাড়িতে উইদাউট ইনভিটেশন আসতে পারি না, তাই তো? না, সরি। আপনি আমাকে দরজা থেকেই বার করে দেবেন? দেখুন, আমার বাড়িতে এখন কেউ নেই, অতএব আমি একা আছি। এখন আপনার ভেতরে আসাটা ঠিক হবে না। আপনি আমাকে কি মনে করেন? নিজেকেই বা কি মনে করেন? নিজেকে কি মনে করি সে কথা থাকার, আর আপনাকে কি মনে করি সে কথা নয়, মনেই রইল। সেটা আমি আপনাকে বলতে চাই না। আপনি আমাকে ঢুকতে দেবেন না দেবেন না? আপনার আমার বাড়িতে কি কাজ, আপনার আমার বাড়িতে কি প্রয়োজন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার সাথে আমার অফিসিয়াল সম্পর্ক, আপনার যদি সেরকম কিছু বলার থাকতো আপনি ফোনে বলে দিতেন। এই শুনুন, আপনি আমাকে নিজের বাড়িতে ঢুকতে না দিলেও আমি জোর করে ঢুকবো। মানে মানে এক মিনিট, মানে আবার কি? এই যে বাড়িতে ঢুকে গেলাম, বার করে দেখান দেখি কেমন বার করেন। আমি তো আর গায়ের জোর দেখিয়ে বার করবো না, আমার সেটা অভিপ্রায় নয়। আমি শুধু জানতে চাইছি আপনি আমার বাড়িতে এসেছেন কেন? বাড়িতে এসেছি কেন সেটা বলবো, কিন্তু তার আগে আপনি রেজিগনেশন দিয়েছিলেন কেন? এ ব্যাপারে আমি অন্য কারোর সাথে কথা বলতে রাজি নই। আমি জানতে চাই। আপনার সেই অধিকার নেই। অধিকার কিন্তু কিভাবে আদায় করে নিতে হয় আমি কিন্তু সেটাও জানি। মানে? অত কথায় কথায় না আমি আপনাকে মানে বলতে পারবো না।
শুনুন, আমার সম্পর্কে যে কোনো কথা আমাকে না জানিয়ে আপনি কিন্তু আমার পরম আপনজনকেও বলতে পারেন না। যে কথাটা আপনি মেজ জেঠুকে বলতে পারলেন, সে কথাটা আমাকে বলতে পারলেন না কেন? একবার আমাকে বলতে পারতেন। রাজি হওয়া না হওয়াটা তো পরের ব্যাপার। আপনার কি মনে হয়েছিল আমি পাপেট, আমি পুতুল, বাড়ির লোক যা বলবে সেটাই মেনে নেব? কিন্তু বাড়ির লোককে বললে আমি যে সে কথাও অগ্রাহ্য করতে পারি, সেটা আপনি বুঝতে পারেননি, তাই না? ওই প্রসঙ্গটা থাক, ওটা আমার ভুল হয়েছিল আর তার জন্য আমি ক্ষমা চেয়েছি। ইনফ্যাক্ট আপনার মেজ জেঠুর কাছেও ক্ষমা চেয়েছি আমি। বা মেজ জেঠুর কাছেও ক্ষমা চাওয়া হয়েছে? দেখুন, আমার মনে হচ্ছে আপনি খুব একটা প্রয়োজনীয় কোনো কথা বলতে আসেননি আজকে। না, বলতে তো আসেনি, আমি জিজ্ঞেস করতে এসেছি। আপনি চলে যাচ্ছেন কোন সাহসে? সাহস? আমার কিসের সাহসের অভাব? আমার সাহসের অভাব থাকার কথা নাকি? শুনুন, আপনি এই কলেজেই যাবেন, অন্য কোথাও আপনি যাবেন না। সবার কাছে কিন্তু আপনি আমাকে এভাবে ছোট করতে পারেন না। হো, এই জন্য আপনি এসেছেন, যাতে অন্য কেউ আপনাকে ব্লেম না করতে পারে, তাই ম্যানেজ দিতে এসেছেন। এই শুনুন, অত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। কাল থেকে আপনি কলেজে যাবেন। আপনার কথা মতো নাকি? হ্যাঁ, আমার কথা। আচ্ছা, তো আপনার কেন মনে হলো যে আমি আপনার কথা রাখবো? মনে হয়েছে আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে আমার মনে হয় আপনি আমার কথা রাখবেন। তো আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে আপনার কিসে মনে হলো যে আমি আপনার কথা রাখবো? মনে হয়েছে, এবং আমার যে ভুল মনে হয়নি সেটা আমি জানি। তাহলে আমি আপনাকে এক্ষুনি এই মুহূর্তে প্রমাণ করে দিচ্ছি যে আপনার ভুল হয়েছে। কারণ আমি আপনার কোনো কথা শুনবো না, করার কোনো জায়গায় নেই, করার কোনো মানসিকতাই নেই আমার। আমি কলেজের চাকরি থেকে রেজিগনেশন দিয়েছি আর আমি বিদেশও যাব, এটাই আমার ডিসিশন। আর পৃথিবীর কোনো শক্তি নেই আমার ডিসিশনটা যে বদলাতে পারবে। যদি যেতেই হয় চলে যান। পৃথিবীর কোনো শক্তি যখন আপনাকে আটকাতে পারবে না, আমিও পারবো না। আপনি চাকরি করলেন কি না করলেন তাতে সত্যি আমার কিছু যায় আসে না, কিন্তু যাওয়ার আগে প্রয়োজনীয় কাজটা কিন্তু আপনি সেরে যাবেন। দেখুন, একটা মানুষের খেতে পড়তে কতই বা লাগে, সে খরচ আমি চালিয়ে নিতে পারবো। 1 সেকেন্ড, আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। উফ, সব কথার যে মানে বুঝতে হবে তার তো কোনো মানে নেই। আর আপনি তো কোনো কিছুরই মানে বোঝেন না। সব কথার মানে যে বুঝতে হবে সেরকম মাথার দিব্যি কিন্তু কেউ দেয়নি। কিন্তু এখন আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি থাকবেন কি চলে যাবেন সেটা আপনার ডিসিশন। পৃথিবীর কোনো শক্তি যখন আপনাকে আটকাতে পারবে না, তাহলে আটকাতে পারবে না। আমি আপনাকে আটকাতে চাইও না, ঠিক আছে? কিন্তু যাওয়ার আগে আপনি জরুরি কাজটা কিন্তু সেরে যাবেন। কোন জরুরি কাজ? আমার তো কোনো কাজ বাকি নেই, কলেজের কোর্সও সব কমপ্লিট হয়ে গেছে। আর কলেজের তরফ থেকে যদি কিছু বলতে হয় তাহলে সেটা প্রিন্সিপাল স্যার বলবেন, আপনি বলার কে? আমি কলেজের কোনো কাজের কথা বলতে আসিনি। আমি আপনার জুনিয়র, আমি কি বলবো? তাহলে কি কাজ? কি কাজ বলতে এসেছেন? আমি তো এটাই বুঝতে পারছি না, আপনার সাথে আমার কি এমন কাজ জড়িয়ে আছে? আরে, আপনার সঙ্গেই তো আমার জীবনের সবথেকে বড়, মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ জড়িয়ে আছে। হ্যাঁ, সেটা কি আমি তো বুঝতে পারছি না, তাই জন্যই তো জিজ্ঞেস করছি। আপনি বুঝতে পারছেন না? আপনি সত্যি বুঝতে পারছেন না? আরে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সে আপনি অবাক হন আর যাই হন, আমি সত্যি বুঝতে পারছি না বলেই তো বারবার জিজ্ঞেস করছি। আর আমার তো মনে হচ্ছে আপনি জাস্ট অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করছেন, আর কিচ্ছু না। ও, আপনি আপনি আমাকে চলে যেতে বলছেন তো? আমি চলে যাব, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তার আগে না আপনার সঙ্গে আমার ভীষণ প্রয়োজনীয় কথা আছে। হ্যাঁ, কি প্রয়োজনীয় কথা সেটাই তো জিজ্ঞেস করছি, বলুন। প্রয়োজনীয় কথাটা আর কিছুই নয়, প্রয়োজনীয় কথাটা এটাই যে যাওয়ার আগে আপনি আপনার বিয়েটা সেরে যাবেন। আপনার কি মনে হচ্ছে বলুন তো, যে আমি বিদেশে যাওয়ার পরেও আপনাকে ডিস্টার্ব করব?
তাই আপনি বারবার বলছেন অন্য কাউকে বিয়ে করে যেতে। আপনি কি করে এত ভালো রেজাল্ট করলেন বলুন তো? মাথায় কি আছে? না মানে গোবর ছাড়া তো কিছুই নেই। হাউ ডে ইউ! এরম ভাবে কিন্তু কেউ কোনোদিন আমার সাথে কথা বলেনি। কেউ কোনোদিনও বলেনি তার মানে এই নয় যে কেউ কোনোদিনও বলতেও পারবে না। আজ আমি বলছি, আপনার মাথায় গোবর পোড়া থাকলে আমি কি করতে পারি? কি? আমার মাথায় গোবর পোড়া? তা নয় তো কি? আপনি সত্যি বুঝতে পারছেন না? বললাম তো আপনি যাওয়ার আগে বিয়েটা করে যাবেন। হ্যাঁ, আমি বিয়ে করি কি না করি তাতে আপনার কি? অনেক কিছু। না, আপনার কিছু নয়। আপনি ভাবুন যে আপনি আমাকে চেনেন না। এখন তো চিনে গেছি তাই না? রাদার এমন চিনেছি না মানে আপনি আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটাও দিয়েছেন, তো এখন যদি এই কথাটা না বলি তাহলে তো ব্যাপারটা মানানসই হবে না।